আমি একটা শ্যামলের গান কিছুটা করব। আমি এর আগে বহু ভিডিওতে বলেছি যে ভিডিওগুলো ইউটিউবে দেয়া হয়েছে, ফেসবুকেও আছে, যে আমি দেখুন, আমরা সাধারণ মানুষেরা যারা এই সমাজে বাস করি, আমরা আমাদের মত, আমাদের কথা বলি। আমি যে দর্শনে বিশ্বাস করি, হতে পারে আপনি অন্য দর্শনে বিশ্বাস করেন, হতে পারে, তো হবেই, হওয়াটাই স্বাভাবিক। এটাই তো গণতন্ত্র। তাই আপনারও বলার অধিকার আছে, আমারও আছে। বিচার সঠিক করবে মানুষ। বিচার মানুষ করে। আপনি আপনার কথা বলে যান, আমিও শুনছি। আমার কথা আমি বলবো, আপনিও শুনবেন। এই নিয়েই তো আমরা বেঁচে থাকি। সেই জন্য আজকে কিছু কথা বলবো। ইলেকশন আসছে সামনে, ইলেকশনের জন্য কিছু কথা তো বলতেই হবে। একজন বামপন্থীকে কর্মী না হলো সমর্থক তো বটেই। আজ বৃদ্ধ হয়ে গেছে, আমার সময়ের লোক সব বার্ধক্য ভুগছে। তাই প্রাণ যতক্ষণ আছে আদর্শচ্যুত হব না। আমি কিছু কথার অবতারণা করব, অল্প কথা বলবো, বেশি কথা বলবো না। তারপর ছোট্ট একটা কবিতা বলবো। কবিতা আমারই লেখা, জানি না কেমন হয়েছে। অনেক কবিতা আমি এর আগেও লিখেছি। তো আমি চোখে দেখেছি, কারণ আমার পড়াশুনোর লাইফটা শুরু হয়েছে জঙ্গলমহলে। সেই মেদিনীপুরের জঙ্গলমহলে আমার জন্ম। জন্ম না, জন্ম মেডিকেল কলেজে, কিন্তু আমার পড়াশোনাটা ওইখানে। সেই জন্য কিছু মনের কথা বলবো। জঙ্গলমহলে তো সম্বন্ধে অনেক লেখালেখি হয়েছে, অনেক ভিডিও আপনারা দেখেছেন। আমি চোখে বাস্তব দেখে, বাস্তব। আমাদেরও অনেক ত্রুটি বিচ্যুতি তো আছেই। ত্রুটি বিচ্যুতি থাকবে না এ নয়, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, করাপশনে আমাদের রাজনীতি কোনোদিন ছিল না, নেই, থাকবেও না। থাকবে না, পার্টি থেকে বার করে দেয়া হবে। লাল ঝান্ডায় ওসব স্থান নেই। মিলিয়েই দেখুন না, পঞ্চায়েত সদস্য থেকে পৌরসভা,
যত নেতা আছে আগের দিনের যারা ছিল বামফ্রন্টের সময়, তাদের বাড়ি ঘরদোর, তাদের ধন সম্পত্তি দেখুন না, নেই। আমি হিন্দুস্তান মোটরে চাকরি করেছি, ওইখানের অফিস বিয়ারার্স ছিলাম ট্রেড ইউনিয়নে। আমার বাড়িতে একবার দেখে যাবেন। এখন আমি কোন্নগরে আছি, স্নেহাশিসের পাড়ায়, পরিবহন মন্ত্রী স্নেহাশিসের পাড়ায়। ও জানে আমাকে, স্নেহাশিসে আমাকে জানে, কারণ স্নেহাশিসের বাবা আমাদের বাড়িতে আসছে। এগুলো সততার জন্য। ওর বাবা খুব ভালো লোক ছিল, স্নেহাশিস চক্রবর্তীর বাবা ভালো লোক, ভালো লোক। স্নেহাশিসও ভালো ছিল, খারাপ না। আমাদের এই অঞ্চলে আমি ওর যে অ্যাক্টিভিটিস দেখেছি, ওর ছোটবেলা থেকে, হ্যাঁ, ভালো ছিল। যাই হোক, ওসব কথা নয়, কথা হলো যে সেই জঙ্গলমহলের যা ইতিহাস, রাতারাতি আমি দেখে, নিজে চোখে দেখে এসেছি, রাতারাতি সব নকশাল হয়ে গেল। কিরকম? সব তৃণমূল যারা শুরু করেছিল, সব একটা নতুন ভাবনায় বুদ্ধিজীবীরা যখন যেতে লাগলো, হ্যাঁ, তখন সব তৃণমূল যারা মানে ওই নতুন ভাবনার পরিবর্তনের পন্থী বুদ্ধিজীবীরা কলকাতায় নামলো। হ্যাঁ, এরা সমস্ত একদম রাতারাতি নকশাল হয়ে গেল, কিষেনজির আন্ডারে চলে গেল, সব নকশাল হয়ে গেল। ভাবা যায় না কিরকম সিপিএম এর ছেলেদের সব হত্যা করেছে। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস সারদিয়া স্টেশনে অ্যাক্সিডেন্ট করালো একটা এক্সপ্রেস। ভাবতে পারেন কিভাবে রাতারাতি এই কত সিপিএম কর্মীকে একদম, কি বলবো, বিচার কে করে? বিচার করে কিষেনজি। সে সিপিএম পার্টির কোনো সদস্যকে, সমর্থককে বাঁচিয়ে রাখবে? কখনোই না। কিন্তু কোথায় নকশাল? কোথায় নকশাল? নয়, নকশালকে বাস দিয়ে ছত্রধর জমি বাঁচাও কমিটির রাজ্য কমিটিতে তৃণমূলের আছে এখন। আমরা সাধারণ মানুষরা, ছাপোষা মানুষরা, তৃতীয় ছাগলছানা রয়েছে, দাদা দিদি এক আছে একদম। দেখছেন, বুঝতে পারছেন যে দাদা দিদি এক আছে। পার্থ চট্টোপাধ্যায় সচিব, তৃণমূলের সচিব, তার ঘরে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেল। টিভিতে দেখলেন, আমরাও দেখেছি, জেলে রইলেন। ইডি বলল কি, আমার কাছে কোনো প্রমাণ পাওয়া যায়। কার ইশারা? দাদা। ন্যানো নিয়ে অনশনে বসলেন দিদি। টাটার সমস্ত জিনিসকে বর্জনের আহ্বান জানালেন, টাটার সমস্ত প্রোডাক্টকে বর্জনের আহ্বান জানালেন। আপনি যদি টাটায় গিয়ে থাকেন, দেখবেন একটা কারখানার অ্যান্সিলারি, হিন্দুস্তান মোটরে একটা মাদার কারখানায় তার অ্যান্সিলারি প্রোডাক্ট অনেক লাগে, প্রচুর। এই
হুগলি জেলাটাই পাল্টে যেত, হুগলি জেলাতে এই অবস্থা থাকতো না, সমস্ত বেকারের কাজ কাজ হয়ে যেত। বুদ্ধদেবের স্বপ্নটা চুরমার করে দিল। বুদ্ধদেব আমার সাংস্কৃতিক ফ্রন্টের ইনচার্জ ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য, সাংস্কৃতিক মন্ত্রী। আমাকে খুব ভালোবাসতেন। এমন ভদ্রলোক, এমন অমায়িক ব্যবহার, আমাকে তুই বলে সম্বোধন করতো সবসময়। সেই মানুষ বলে এদের জেলে এক একটা ধরে জেলে পড়ে নেই। বিধানসভায় গিয়ে ভাঙচুর করলেন। রুদ্রমূর্তিটা দেখেছিলেন মমতাদির? দিদির রুদ্র রূপটা দেখেছিলেন? দেখেননি তো? দেখেছেন। কে না ছিল সেখানে? আইনসভা ভাঙতে পারে এমন ঔদ্ধত্য দেখিয়েছে। তো বুদ্ধদা কিচ্ছু বলে, মানুষ দেখেছে। রাতারাতি বুদ্ধিজীবীদের লোভ দেওয়া হলো। রেলের অ্যাডভাইজারি কমিটি, তাতে নাট্যকার নাটক যা লেখে তারা চলে গেল। এই গেল, ওর নাম কি, গান গায় তুমি আসবে বলেই। বামপন্থী আমলে জায়গায় জায়গায় গান করেছে। তারপর কবি সুমন, সে তোর দলে ঢুকলো, একটা সিপিএম প্রতিদিন না মরলে নাকি তার ঘুম হতো না। তো সে তো নিজেই বললেন, আবার কিছুদিন বাদে দলটা ছাড়লেন, সমর্থক রইলেন, কিন্তু মুখে বলে দিলেন এই দলে আছে শুধু খাও খাও খাও, যে যত বড় নেতা তত দাও আর খাও, তত দাও আর খাও। কাকে দেয়? দিদিকে। ন্যানো কারখানা উঠছে, অনশন ভাঙতে কে এলেন? রাজনাথ সিং। বুঝতে পারছেন না? কারণ মোদিজির সঙ্গে গোটা গুজরাটে মোদিজির কারখানা নিয়ে গেল, নিয়েছে উপহার। এই গোটা গেমের জন্য, গোটা কেসের জন্য দুজনের দাদা দিদির এই যে গোটা চলছে, এর জন্য যারা যারা অ্যারেস্ট হয়েছে সব ছাড়া পেয়ে যাবে। যারা যারা অ্যারেস্ট হয়েছেন কোনো বিচার পাবে না, কিচ্ছু হবে না। এই যে বলছে না সব জেলে পুরবো, অন্যায়ের বিচার হবে, অমুক করবে, কিচ্ছু করবে না। করলে করবে বামপন্থীরা, আইন দিয়ে আইনেই ফেলেই করবে। সব এক একটা যদি করা হয় না, কি বলে ওদের সম্পত্তি নিয়েই প্রত্যেকে পড়বে, প্রত্যেকে টপ টু বটম সব, যে মানুষের টাকা নিয়ে কি করেছে। বস্তায় বস্তায় টাকা। মোদির আচ্ছা দিন শুরু হয়েছিল তখন থেকেই, যখন নোটবন্দি করে। মানুষের টাকা লুট করছে কিভাবে দেখুন। পেনশন, ইপিএফ, ইপিএস, এই যে পেনশন, ফ্যামিলি পেনশন, ইপিএস 95, এইটা নিয়ে অনেক লড়াই চলছে। বিজেপি, মোদিজি কিচ্ছু করেনি, এবার বাজেটেও করেনি। আমি আহ্বান করব সমস্ত শ্রমিকদের যারা প্রাইভেট কনসার্নে কাজ করেছেন, কেউ বিজেপিকে ভোট দেবেন না, কেউ না। এটা আমি স্পষ্ট ভাষায় বলি, কেউ না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 7,500 পক্ষে, অশোক রাও লড়ছেন, আরো তপন
তপন গুপ্ত না কি আছে, দাশগুপ্ত, উনিও লড়ছেন, সবাই লড়ছেন, আমি তাদের পক্ষেই বলছি। সেই রায়কে মান্যতা দেয়নি মোদিজি। আর ভাষণ দেবার সময় বলে, ও দিদি, ও দিদি, নাটক, নাটকের দল, সব নাটকের দল। তাই একটা কবিতা লিখছি, তারপরে ছোট্ট মতো একটা গান করব, শ্যামলের গান। পথে নেমেছিলেন চটি চাটার দল, দিদিকে করতে মহান, 1000 টাকায় কিনেছেন মানুষ, বাংলাকে করে শ্মশান। ভাষা দিবসের গান বাঁধে কেউ, বাহবা বাহবা পান। ধর্ষিতার মা, মা বাপ রাস্তায় কাঁদে, বিচার পায় না স্থান। বুদ্ধিজীবী তখন মুখে কুলু পেটে মাসের হিসেব কষেন, ফান্ডে দেবেন 75 ভাগ। দিদি বলেছিলেন না, 75 ভাগ পার্টি ফান্ডে দাও, 25 ভাগ তুমি নাও। সেই 75 ভাগ ফান্ডে দেবেন, 25 ভাগ নিজে নেবেন, এই আর কি। মাসের হিসেব কষেন, মুখে কুলু পেটে, ফান্ডে দিলেন 75 ভাগ, 25 ভাগ নিজে নিলেন। টাটাকে তাড়ালেন গোটা গেমে, ন্যানোকে করলেন বাই বাই, দাদাকে দিলেন ন্যানো কারখানা, বাংলা পেয়েছে ছাই। হিসেব করতে গিয়ে সেই দেখি আজ দিদি দাদা মিলে সবকিছু গেছে দিয়ে। জমিও গিয়েছে, চাকরিও নেই, শূন্য হৃদয়ে আজি। দিশাহীন আজ বলছি সবারে, এরা আসলেই পাজি, আসলে শয়তান। লুট করে টাকা মানুষকে করেছে ভিখারি, আকাশের লাল বলছে সবারে, শেষ করো অত্যাচারী। কি যে চেয়েছিনু, কি যে পাই নাই, একা একা বসে শুধু ভাবি তাই। তারই মাঝে যেন দূর হতে ওই লাল বুঝি ডাকে আমারে, আমারে। শ্যামল এই গানের একটুখানি দিয়ে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন। ইলেকশনের আগেই দিলাম।